ময়দান স্পোর্টসের আরো একটি ভিডিওতে আপনাদের সকলকে আরো একবার স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছি আমি সুকন্যা। কেন ডার্বি জয়ের হ্যাট্রিক হলো না? কার হাতে মার খেলো ইস্ট বেঙ্গল? এই নিয়ে কি বলছেন দলের শীর্ষকর্তা? দুর্ভাগ্য, কারুর বাড়ে লেগে বল গোলে চলে যায়, কারুর বাড়ে লেগে বল ফিরে আসে। ঠিক আছে, তবে ইস্টবেঙ্গল মাস্তানি করে খেলেছে। আমরা আগামী দিনের জন্য অপেক্ষা করব এই জয়টা তুলে নেওয়ার জন্য। ভাগ্যের কাছে মার খেলে বলা যেতে পারে। হ্যাঁ, ফুটবলের একটা লাক তো আছে, সেই লাকটা আমাদের ফেভার করলো না। টাইব্রেকারে যে কারোর গেম হতে পারে, টাইব্রেকার যে কারোর মাইন্ড গেম এনিবডি। সেই জায়গায় দাঁড়িয়ে আজকে ইস্ট বেঙ্গল যে ফুটবলটা খেললো, মনে হচ্ছে কি যে ভাগ্যের চাকা বদলাচ্ছে? হচ্ছে ভাগ্য কখন কার দিকে বিরূপ হবে আর ভাগ্য কখন কার দিকে সদয় হবে সে তো আমি জ্যোতিষী না, বলতে পারবো না। কিন্তু আজকে আমাদের দিনটা ছিল না, এটা আমার মনে হয় মাঠে যারা দর্শক ছিল সবাই সেটা উপলব্ধি করেছে। কখনো কখনো সিদ্ধান্ত, এটা আবার গোল হয়ে গেলে ও একটা হিরো যেত। সবই 50-50। হ্যাঁ, আনোয়ার ছিল, রশিদ ছিল, করতে পারতো। ওরাই সিদ্ধান্ত নিয়েছে, ঠিক আছে, ওরাও মিস করতে পারতো, নোবডি নোজ। আনোয়ারও মিস করতে পারতো, কিন্তু আরো বেটার চান্স থাকতো একটু এক্সপিরিয়েন্স প্লেয়ার থাকলে। আজকে কার কাছে হারলেন? মোহনবাগান সুপার কপালের কাছে হারলাম। ও, মোহনবাগান সুপার জয়েন্ট কার? মোহনবাগান আর সুপার জয়েন্ট তো মোহনবাগান অফিসিয়ালরা বলতে পারবে, আমি কি করে বলবো? মোহনবাগান অফিসাররা বলছেন যে ফুল মোহনবাগান টিম থাকলে বারবার জিতবে। কোনো অন্য টুর্নামেন্টে যারা খেলে না, বিদেশি লোকাল স্থানীয়রা খেলে তখন কোন রেজাল্ট হতে পারে। মানে বুঝলাম না। মানে কলকাতা লিগ যেটা ওটা গুরুত্ব না, এরকম যেখানে ফুল বিদেশিরা থাকবে সেখানে বারবার মোহনবাগান। আবার ম্যাচ তো আসছে 31 তারিখ, দেখা যাবে। দুর্ভাগ্যের বলছে, দুর্ভাগ্যের পারাটা সবে কাটে। একটু বিদ্রুপ করা একটা স্বভাব হয়ে গেছে। আমরা তো তুমিলে ছিলাম, ওটা কোচের প্ল্যানিং। আমার দেবজিৎ সেভ করে দিলে হয়ে গেল। নিতুদা ওদিকে বলছে, নিতুদা ওদিকে বলছে, নিতন দা।